বনি ইসরায়েলের ঘরে একটা সাপ জন্ম নিয়েছে। 2 নম্বর স্বপ্ন দেখে বনি ইসরায়েলের ঘর থেকে একটা আগুন বের হয়ে কিপ্তিদের সমস্ত ঘরবাড়ি জ্বালাইয়া ছারখার করে দিচ্ছে। ফেরাউন, আল্লাহর শত্রু ফেরাউন রাজকীয় গণকদেরকে ডাইখা সবাইকে বলল, এই স্বপ্নের ব্যাখ্যার বিশ্লেষণ কি হতে পারে? তোমরা জ্যোতির্বিদ্যা দিয়া পরীক্ষা নিরীক্ষা কইরা এই স্বপ্নের ব্যাখ্যা আর বিশ্লেষণ বলো। আমি দুইটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? গণকরা জ্যোতির্বিদ্যা দিয়ে গণনা করে বলল, বাদশাহ নামদার বনি ইসরায়েলের ঘরে একটা ছেলের সন্তানের জন্ম হবে, যেই ছেলের হাতে আপনার কর্তৃত্ব নেতৃত্ব বিনষ্ট হবে। ফেরাউন বলে, প্রতিহত করার কি উপায় নাই? গণকরা বলল, প্রতিহত করার উপায় আছে, একটা উপায় আছে। সেই উপায়টা হলো বনি ইসরায়েলের ঘরে যতটা ছেলে সন্তান জন্ম নিবে সমস্ত ছেলে সন্তানকে নির্বিচারে জবাই করতে হবে, হত্যা করতে হবে, তাতেই আপনি নিষ্কৃতি পেয়ে যাবেন। ফেরাউন বললে, তবে তাই করা হোক। বলে, হত্যার কাজ শুরু হয়ে গেছে। হত্যা করতে করতে বনি ইসরায়েলের 12,000 সন্তান, 12,000 ছেলে সন্তান হত্যা করে ফেলেছে। নাউজুবিল্লাহ। আপনি মনে রাখবেন, সারা বিশ্বব্যাপী আল্লাহ পাক 4 জন মানুষকে বিশ্বব্যাপী দেশব্যাপী বাদশাহ বানিয়েছিলেন। আপনারা সবাই জানেন, 4 জন মানুষকে আল্লাহ পাক বিশ্বব্যাপী বাদশাহ বানিয়েছিলেন। 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলমান 2 জন হলেন, একজন হলেন সিকান্দার আর দ্বিতীয়জন হলেন জুলকারনাইন। আর কাফের 2 জন, একজন নমরুদ, দ্বিতীয়জন হলো ফিরাউন। আপনারা জানেন, মুসলমান 2 জন শাসক আল্লাহ তাআলা যে দিয়েছেন, তারা চিনেছেন, জেনেছেন, বুঝেছেন এবং তদ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছেন বিদায় দুনিয়াতেও ইজ্জত পেয়েছেন, মরণের পরেও তারা সফলতার জিন্দিগি লাভ করেছেন। আলহামদুলিল্লাহ। 2 জন কাফের, তারা দুনিয়াতে শুকরিয়া আদায় করে নাই, আল্লাহকে চিনে নাই, আল্লাহ যে দিয়েছে সেটা তারা বলে নাই, চিনে নাই, যে কাজের জন্য দিয়েছে সে কাজও তারা করে নাই, বরং আল্লাহর গদি নিয়ে তারা টানাটানি করেছে কিনা? তন্মধ্যে একজন হলো নমরুদ। সে নমরুদ নিজেই খোদা দাবি করে বসেছে, জানা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় খোদা। আল্লাহ তাআলা এই বিয়াদবকে শাস্তি দিয়েছে। আল্লাহ তাআলার নিয়ম হলো, যে যত শত্রু যত বড় হবে তার মোকাবেলায় তত ক্ষুদ্র প্রাণী আল্লাহ তাআলা ব্যবহার করে থাকেন। আমাদের আকলের তাগাদা হলো, এত বিশাল বড় শাসক, বিশ্বব্যাপী বাদশাহ নমরুদ, এত বড় হাস্তি, তাকে মারতে হলে অন্তত একটা হাতি হইলেও তো ফাটানোর দরকার ছিল, ঠিক না বেটি? কিন্তু তার শানে আল্লাহ তাআলা একটি মশা, তাকে হত্যা করার জন্য আল্লাহ তাআলা একটা পঙ্গু মশা, সুস্থ না ল্যাংরা একটা মশা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, এ মশা, তোর ঈমান আমল ঠিক করার জন্য চিল্লা লাগা। মশা বলে, আমি চিল্লা কোথায় দিব, মসজিদ কোথায় পাবো? বলে, মসজিদ না, নমরুদের মাথার ভিতরে। বলে, কতদিন? বলে, 40 দিন। এই হারামজাদা আমার খলিলুল্লাহ ইব্রাহিমকে 40 দিন আগুনে রেখেছিল, এর বদলা, পুরাপুরি বদলা নিয়ে এরপরে তুই ঘর থেকে বের হবে। যাবো কোন দিক দিয়ে? বলে যে নাকের ছিদ্র দিয়ে, রাস্তা দিয়ে ঢুকবি। 40 দিন পূর্ণ হলে চিল্লা শেষ করে বেরিয়ে আসবে। মশা যখন মাথায় ঢুকলো, যন্ত্রণা শুরু হয়ে গেল। নমরুদ সে একজন লোক ধার্য করল যে মাথার মাঝে আঘাত করব, মাথাতে আঘাত করব। আচ্ছা, মাথায় যদি আঘাত করতে হয় তাহলে মুগরটা কি শক্ত হবে নাকি নরম হবে? মাথা যেমন নরম, মুগর তো নরম রাখতে হবে। যদি ধর দেয়, মুঠা দেয়, শক্ত দেয়, তো মাথার জায়গায় থাকবে না, তেতা হয়ে যাবে। এই জন্য পঞ্চ জাতীয় একটা জিনিস মুগর হিসেবে ব্যবহার করে মাথাতে আঘাত করে। এই জন্য বলি যে জুতা কি দিয়ে বানায়? পঞ্চ দিয়ে বানায়, পঞ্চ দিয়ে জুতা বানায়। এই জন্য আমরা বলে থাকি যে জুতার বাড়ি খেয়ে বিশ্ব শাসক নমরুদের মতো ব্যক্তি দুনিয়া ত্যাগ করতে হয়েছে, ঠিক না বেটি? কতগুলো কাজ আছে
টাকা দিলেও মানুষ করতে চায় না। যেমন আপনি বললেন যে ভাই তুই কুকুরের লেজটা সোজা করে দিয়ে তোরে 500 টাকা দিব, বলবে দূর বেটা, প্রয়োজনে না খেয়ে থাকবো, এরপরে এই দায়িত্ব নিব না। আল্লাহর শত্রু নমরুদরা যখন মাথায় ফিটানোর জন্য দায়িত্ব নিল, ফিটাইতে ফিটাইতে তখন তার অবক্তি এসে গেল, এত জোরে আঘাত করলো যে মাথা ফেটে দুখণ্ড হয়ে গেল। নমরুদ দুনিয়া থেকে বিদায় নিল। সারা বিশ্বের শাসক হয়ে জুতার বাড়ি কে খাওয়ায় বলেন? আল্লাহ। এই জন্য ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করতে নেই, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ যে দিয়েছে চিনতে হবে, বুঝতে হবে, জানতে হবে যে কাজের জন্য দিয়েছে সেই কাজ আমাকে করতে হবে। রাষ্ট্রের ক্ষমতা পেয়েছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ক্ষমতার অপব্যবহার করেন নাই বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রাষ্ট্রনায়ক ছিল। উনার বিবি একদিন ডেকে বলে, আবু বকর আমার মিষ্টি খাইতে মনে চায়, আমাকে মিষ্টি আনি দিতে পারবেননি? আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, বিবি রে আমার কাছে অতিরিক্ত টাকা নাই, যে পরিমাণ বেতন পাই কোনো মতে সংসার চলে, অতিরিক্ত টাকা নাই, মিষ্টি আনার পয়সা আমার কাছে নাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ঘর থেকে একটা খতিয়া বের করে এনে কিছু টাকা বের করলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে বলল, ও আমার স্বামী, জানি আপনার টাকা দিয়ে আমাকে মিষ্টি খাওয়াইতে পারবেন না, আমার টাকা দিয়েই আপনি খাওয়ান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার বিবি, আমি তো তোমাকে টাকা দেই নাই, এই টাকা তুমি কোত্থেকে এনেছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলেন, স্বামী গো, রোজানা খরচের জন্য যে টাকা আমাকে দিতেন ওখান থেকে অল্প অল্প করে আমি জমা করে রেখেছি। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে মিষ্টির দোকানে যায় নাই, বরং ওই টাকা নিয়ে সরাসরি বাইতুল মালে গিয়ে জমা দিয়ে দিয়েছেন। আর যেই পরিমাণ বেতন থেকে কমাইলে চলতো সেই পরিমাণ বেতন থেকেও কমিয়ে দিলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ক্ষমতার অপব্যবহার করেছে? ক্ষমতার অপব্যবহার করে নাই, সুব্যবহার করেছে। এই জন্য দুনিয়াতে ইজ্জত পেয়েছেন, মরার পরেও সফলতার জিন্দেগি লাভ করেছেন। বলে যে দুইজন মুসলমান শাসক, বিশ্বব্যাপী দুইজন কাফের শাসক ছিল, একজন ছিল নমরুদ, দ্বিতীয় নম্বর ছিল ফেরাউন। বলে ওই ফেরাউন একদিন স্বপ্নে দেখে, পরপর দুইটা স্বপ্ন দেখে, একটা স্বপ্ন দেখে গো বনি ইসরাইলের ঘরে একটা সাপ জন্ম নিয়েছে। 2 নম্বর স্বপ্ন দেখে বনি ইসরাইলের ঘর থেকে একটা আগুন বের হয়ে কিপ্তিদের সমস্ত ঘরবাড়ি জ্বালাইয়া ছারখার করে দিচ্ছে। ফেরাউন, আল্লাহর শত্রু ফেরাউন, রাজকীয় গণকদেরকে ডাইখা সবাইকে বলল, এই স্বপ্নের ব্যাখ্যার বিশ্লেষণ কি হতে পারে? তোমরা যদি বিদ্যা দিয়া পরীক্ষা নিরীক্ষা কইরা এই স্বপ্নের ব্যাখ্যা আর বিশ্লেষণ বলো। আমি দুইটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? গণকরা যদি বিদ্যা দিয়ে গণনা করে বলল, বাদশাহ নামদার বনি ইসরাইলের ঘরে একটা ছেলের সন্তানের জন্ম হবে, যেই ছেলের হাতে আপনার কর্তৃত্ব নেতৃত্ব বিনষ্ট হবে। ফেরাউন বলে, প্রতিহত করার কি উপায় নাই? গণকরা বলল, প্রতিহত করার উপায় আছে, একটা উপায় আছে। সেই উপায়টা হলো বনি ইসরাইলের ঘরে যতটা ছেলে সন্তান জন্ম নিবে সমস্ত ছেলে সন্তানকে নির্বিচারে জবাই করতে হবে, হত্যা করতে হবে, তাতেই আপনি নিষ্কৃতি পেয়ে যাবেন। ফেরাউন বললে, তবে তাই করা হোক। বলে, হত্যার কাজ শুরু হয়ে গেছে। হত্যা করতে করতে বনি ইসরাইলের 12,000 সন্তান, 12,000 ছেলে সন্তান হত্যা করে ফেলেছে। নাউজুবিল্লাহ। এক সময় ফেরাউনের কিছু ঘনিষ্ঠ ব্যক্তি ফেরাউনের কাছে আইসা বলল, বাদশাহ, যেইভাবে হত্যা শুরু হয়েছে এমন একটা সময় আসবে বনি ইসরাইলের ঘরে কোনো সন্তান পাওয়া যাবে না, পুরুষ লোক পাওয়া যাবে না, অথচ বনি ইসরাইলের পুরুষদেরকে দিয়ে আমরা কাজ করাই। বলে যে এমন এক সময় আসবে যে বনি ইসরাইলের ঘরে কোনো পুরুষ থাকবে না, পুরুষ শূন্য হয়ে যাবে, অথচ বনি ইসরাইলের পুরুষদেরকে দিয়ে আমরা কাজ করাই, এই কাজ করাই, সেই কাজ করাই, বাড়ির কাজ করাই, বাহিরের কাজ করাই। বলে, তাহলে কি করব?
বলে দুইটা অপশন, একটা হলো যে 1 বছরের ছেলে সন্তান হত্যা করা হোক, এর পরের বছরের ছেলে সন্তানকে ছেড়ে দেওয়া হোক। ফেরাউন বললে ঠিক আছে। বলে যেই বছর ছেলে সন্তান হত্যার বছর, এই বছর জন্ম নিলেন আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরাউন প্রতিটা ঘরে 3 জন করে লোক নির্ধারণ করেছে, একজন ধরনী, দ্বিতীয়জন জল্লাদ, আর তৃতীয়জন হলো পুলিশ। এই তিনটা লোক প্রতিটা ঘরে নিযুক্ত করেছে। ধরনীর কাজ হলো ছেলে সন্তান হলে জল্লাদের কাছে তুলে দিবে, জল্লাদের কাজ হলো হত্যা করবে, পুলিশের কাজ হলো তদন্ত করে দেখবে মরে গেছে নাকি জীবিত আছে। মূসা আলাইহিস সালাম যখন জন্ম লাভ করলেন, ভূমিষ্ঠ হলেন, দুনিয়াতে আসলেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, আমি আল্লাহ মূসা আলাইহিস সালামকে মহব্বতের খজিনা বানাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের চেহারায় আল্লাহ তাআলা মহব্বত ঢেলে দিলেন। দরুনির দৃষ্টি যখন মূসা আলাইহিস সালামের চেহারায় পড়ল, দরুনি বলে খবরদার, এত সুন্দর মায়াবী চেহারা, চাঁদের নেই ফুটফুটে সুন্দর চেহারা, এই সন্তানকে হত্যা করতে পারবো না। এই জন্য তরুণী আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালামকে মূসা আলাইহিস সালামের মায়ের কোলে তুলে দিলেন, আর বললেন বোন রে, তোর ছেলেরে তুই হেফাজত কর, তোর ছেলেকে আমি জল্লাদের হাতে তুলে দিতে পারবো না। সুবহানাল্লাহ। ওই তরুণী নিজের হাতে রক্ত মাখাইয়া জল্লাদকে বলল যে ভাই, ছেলে সন্তান জন্ম নিয়েছিল, আমি নিজেই গলা টিপে হত্যা করে ফেলেছি। জল্লাদ মেনে নিয়েছে। জল্লাদ পুলিশকে গিয়ে রিপোর্ট দিল, পুলিশও মেনে নিয়েছে, একবারও খোঁজ নিল না। বলেন এই সাবি খেয়ে ঘুরাইল? আল্লাহ। আল্লাহু রব্বুনা মুহাম্মাদুন নবিয়ুনা, আল্লাহু রব্বুনা মুহাম্মাদুন নবিয়ুনা, নাহনু মুতিউহুমা, নাহনু কুল্লু হিজবুল্লাহ। আল্লাহু আকবার। জল্লাদ বলল যে পুলিশ ভাই হত্যা করে ফেলেছে, পুলিশও মেনে নিয়েছে, দ্বিতীয়বার তদন্ত করার আর প্রয়োজন হয় নাই। এরপর ফেরাউন একদিন আবার গণকদেরকে ডাকলো, ডাইকা বলল যে এবার তোমরা গণনা করে দেখো, যেই ছেলের হাতে আমার কর্তৃত্ব, আমার নেতৃত্ব বিনষ্ট হবে, এই ছেলেটা দুনিয়াতে আসছে কিনা, আসলে হত্যার তালিকায় পড়ছে কিনা। গণকরা আবারও জ্যোতিবিদ্যা দিয়া গণনা করে স্পষ্টভাবে ফেরাউনকে জানাইয়া দিল, ও আল্লাহর শত্রু ফেরাউন, ভালো করে শুনে রাখো, যেই ছেলের হাতে তোমার কর্তৃত্ব বিনষ্ট হবে, তোমার চেহারা শিমুলের রুইয়ের মতো উড়বে, ওই ছেলেটা দুনিয়াতে আসছে, হত্যার তালিকায়ও পড়ে নাই, বর্তমানে তার বয়স হলো 40 দিন। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরাউন বলে এত নিরাপত্তার ভিতরে, কড়াকড়ির ভিতরে 3 জন করে প্রত্যেকটা ঘরে আমি লোক নিযুক্ত করেছি, এত কড়াকড়ির ভিতরে কেমনে কারচুপি হয়ে যায়? নিশ্চয়ই এখানে সূক্ষ্ম কারচুপি হয়েছে। তখন ইউটিরত পুলিশ যারা ছিল তারা বলেন জাহাপনাম ক্ষমা করুন, আমরা তদন্ত কমিটি টিম তৈরি করেছি, আমরা আবার তদন্ত করে দেখছি কার ঘরে সন্তান আছে কার ঘরে নাই, আমরা আবার আপনাকে রিপোর্ট জানাবো। ফেরাউনের কথা মতো পুলিশ বাহিনী তখন আবার চতুর্দিকে ছড়াইয়া ছিড়াইয়া পড়ল। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালামকে নিয়া ওনার বড় বোন যখন ঘরের বারান্দায় বা আঙ্গিনায় খেলা করতেছে, মূসা আলাইহিস সালামের মা পারিবারিক কাজে ব্যস্ত ছিল। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালামের বড় বোন বাইকে নিয়ে যখন গজে খেলা করে, বারান্দায় খেলা করে, এমন সময় দেখে পুলিশের একটা টিম সোজা তার ঘরের দিকে আসতেছে। মূসা আলাইহিস সালামের বড় বোন বুদ্ধিতে কুলিয়ে না উঠতে পেরে, বয়সে ছোট হওয়ার কারণে বুদ্ধিতে কুলিয়ে উঠতে না পেরে, পাশে জ্বলন্ত চুলা ছিল, এই জ্বলন্ত চুলার আগুনে ছোট ভাই মূসারে নিক্ষেপ করলেন। পুলিশ আইসা তদন্ত করলেন, তন্নর করে তদন্ত করলেন, ঘরের ভিতরেও পাওয়া যায় নাই, বাহিরেও পাওয়া যায় নাই, কিন্তু পাশে চুলা ছিল, চুলা ভর্তি আগুন ছিল, দাউ দাউ করে জ্বলতেছে। ওই আগুনের ভিতরে আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম চুলার পাশেও যায় নাই, ভিতরেও দেখে নাই। কেমন চাবি ঘুরাইলেন, কে ঘুরাইলেন? চিৎকার করে বলুন না। রাখে আল্লাহ, মা রেখে পুলিশ চলে গেছে। মূসা আলাইহিস সালাম মা দৌড়ে আসলেন,
এসে বললেন, মারিয়াম আমার ছেলে মূসা কোথায়? বলে, মা আমি ছোট মানুষ, বুদ্ধিতে কুলিয়ে উঠতে পারি নাই, পুলিশ বাহিনী দেখে আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি, আমি কিছু বুঝতে না পেরে আমার ছোট ভাই মূসা কে ওই জ্বলন্ত চুলার আগুনে নিক্ষেপ করেছি। মূসা আলাইহিস সালাম মা চিৎকার করে বললেন, হে মারিয়াম তুমি এটা কি করলে? নিজের হাতে নিজের পায়ে আঘাত করলে রে মারিয়াম। হায় মূসা, হায় মূসা তখন বলতে বলতে চুলার দিকে যায়, চুলার ভিতর থেকে আওয়াজ আসে, আম্মা আপনি ধৈর্য ধারণ করেন, আপনি শান্ত হন, আপনার মূসা আগুনের ভিতরে আরামে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ডাকতে বলে, ও মূসা আগুনের ভিতরে মানুষ কেমনে আরামে থাকতে পারে আমার বুঝে আসে না। হযরতে মূসা আলাইহিস সালাম আগুনের ভিতর থেকে মাকে ওয়াজ করে, ও আম্মা আপনি কি আমার দাদা জানের ইতিহাস ভুলে গেছেন? আমার দাদা জান ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদে যখন আগুনে ফেলেছিল, আল্লাহ তাআলা আমার দাদা জানের জন্য, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নমরুদের আগুন ফুলের বাগানে পরিণত করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আম্মা সে আল্লাহ এখনো আছে, সামনেও থাকবে। ওই আল্লাহ আমি মূসার জন্য চুলার আগুনকে ফুলের বাগানে পরিণত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আঁকে লুৎফে খেশরায়েব হার কর বাখলি লশনারে রাগুল সারে কর বাখলি লশনারে রাগুল সারে কর উস্তে সুলতা হারতে খাহদ আকুনি আলমেরা দরদমে ওয়রাকুনি আলমেরা দরদমে ওয়রাকুনি হিচে কসদর মুলকে ও আম্বাজনে কৌলে ওরালে ননে আওয়াজনে কৌলে ওরালে ননে আওয়াজনে। ও আমার আম্মা, ওই আল্লাহ আমার জন্য চুলার আগুনকে ফুলের বাগানে পরিণত করেছেন, আপনি মেহেরবানি করে হাতটা বাড়াইয়া আমি মূসারে উঠাইয়া নিন। মা বিসমিল্লাহ বলে যখন হাত আগুনের ভিতরে ঢুকাইয়া দিল, মূসা আলাইহিস সালামকে নিয়ে আসলো। বলে আল্লাহর কসম মূসা আলাইহিস সালামের মায়ের এক হাতের একটা পশমও পুড়ে নাই, চামড়া পুড়বে দূরের কথা, একটা পশমও পুড়ে নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের মা বলে, এইভাবে সন্তানকে আমি কতদিন গোপনে রাখবো? তাই ভেবে তিনি রাতের অন্ধকারে পাশের বাড়ির এক কাঠ মিস্ত্রির দরবারে গিয়ে হাজির হলেন। রাত্রে গিয়ে দরজায় নক করলেন, কে তুমি? আমি অমুক। দরজা খুলেন। বাবা দরজাটা খুলে দেওয়া হলো। কি জন্য আসছেন? বলে, বাবা রে আপনার কাছে আমি একটা কাজের বাইনা দিতে আসছি, তবে একটা কথা হলো আমার একটা বিষয় আপনার সাথে শেয়ার করব, আপনাকে অবশ্যই আমানত রাখতে হবে, কাউকে বলবেন না। বলে, ঠিক আছে মা তুমি বলো, তোমার কথা আমি আমানত রাখবো। বলে, বাবা বর্তমান যে পরিস্থিতি চলে এই ব্যাপারে আপনি ভালো অবগত আছেন রে বাবা। বর্তমান যে পরিস্থিতি চলে, যে বছরটা চলে সন্তান হত্যার বছর চলে, আর এই বছরে আল্লাহ পাক চাঁদের নেপুটপুরে সুন্দর একটা সন্তান আমাকে দান করেছে। এই ছেলের বয়স হলো 40 দিন, আমার কাছে আছে। ফেরাউন হন্য হয়ে ঘুরতেছে, তন্নর তন্নর করে সারা এলাকায় পুলিশ টিম তৈরি করেছে, তদন্ত কমিটি তৈরি করেছে। ফেরাউন তার বাহিনী লাগিয়ে দিয়েছে, কারো করে দুই ছেলে সন্তানের সন্তান পাওয়া যায় তাকে হত্যা করবে, আর রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করার কারণে তাদেরকেও এর করা জবাব দিতে হবে। এই জন্য আমি ভাবছি রে বাবা, আপনার থেকে একটা আমি বাক্স বানাইয়া নিব, আর এই বাক্সের ভিতরে বইরা আমার ছেলেকে নদীতে ভাসিয়ে দিব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কারণ আমার সামনে আমার সন্তানকে হত্যা করবে, আমি মা হয়ে বরদাস্ত করতে পারবো না। আমি চাই আমার ছেলেকে বক্সে বইরা আমি নদীতে ভাসাইয়া দিব। ওই বেচারা বলে, ঠিক আছে তুমি বাড়িতে চলে যাও, আগামীকাল সকালে আমি আসতেছি, তুমি কিছু লোহা আর তক্তা রেডি কইরা রাখো, সকালে তোমার বাড়িতে আইসা আমি বক্স বানাইয়া দিব। সুবহানাল্লাহ। সকালবেলায় যখন মা ঘর থেকে বের হলেন, সকালবেলায় যখন মিস্ত্রি ঘর থেকে বের হলেন, হাঁটতে হাঁটতে যখন মেইন রোডে আইসা উঠলেন, রাজপথে যখন আসলেন, রাজপথে উঠে রাজকীয় অ্যালার্ম সে শুনতে পাইল, কেউ যদি ছেলে সন্তানের সংবাদ দিতে পারো, সন্তান দিতে পারো, তাকে রাজকীয় পুরস্কারে পুরস্কৃত করা হবে। কেউ যদি ছেলে সন্তানের সন্তান দিতে পারে তাকে রাজকীয় পুরস্কারে পুরস্কৃত করা হবে। আচ্ছা বলেন, বাদশাহ যত বড় তার পুরস্কারটাও তত বড় হবে, ঠিক না বেঠিক? বাদশাহ যত বড় পুরস্কারও তত বড়।
মিস্ত্রি মনে মনে ভাবলো, আমি যদি বলে দিই তাহলে শাহী পুরস্কার গ্রহণ করব, জীবনে আর 2 নম্বরই করতে হবে না, 2 নম্বরে আর মিস্ত্রি করতে হবে না, আতর বাটাল হাতে নিতে হবে না। আর যদি বলে দিই তাহলে মায়ের আমানতের খিয়ানত হইল। এই জন্য মিস্ত্রি দ্বিধায় পড়ে গেল, আমি কি বলবো নাকি বলবো না। যদি বলে দেই তাহলে কপাল ঘুরবে, আর যদি বলে দেই তাহলে ওইদিকে মায়ের আমানতের খিয়ানত হবে। এই ভাবতে ভাবতে এক সময় সে মনস্থ করেছে বলে দিবে, শাহী পুরস্কার সে গ্রহণ করবে। এখন যখন সে মুখ খুলতে গেল, আমি জানি, কারণ কেউ না জানলেও মিস্ত্রি তো জানে, ঠিক না বেঠিক? আমি জানি তখন মুখ খুলতে যাবে, উচ্চারণ করেছে, আর উচ্চারণ করতে পারে নাই। আল্লাহ তাআলা তার বাক শক্তি উঠে নিলেন, কারণ কথা বলার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। কথা বলার শক্তি আল্লাহ দিয়েছেন। এই যে আমি আপনাদের সামনে কথা বলতেছি, অনর্গল আমার মুখ থেকে কথা বের হচ্ছে, এই শক্তি কে দিয়েছে? আল্লাহ। নিতে পারে কি না? নিতে পারে। তখন সে টের পাইছে, মিস্ত্রি বলে, ছেলে কোনো সাধারণ ছেলে না, নিশ্চয়ই অসাধারণ ছেলে, 2 নম্বরই বহুত করেছি, আর 2 নম্বরই করা যাবে না। এবার কানে ধরে আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ মাফ করে দেন, জীবনে আর কোনো দিন ভুল করব না। আল্লাহ তার বাক শক্তি ফিরিয়ে দিলেন, কথা বলতে পারে। এখন হ্যালো হ্যালো বলে ট্রাই করে দেখেন না, কতজনের মানুষের মোবাইল নাই, মোবাইল জীবনেও আসে না, কল আসে না, মানুষের কাছে গিয়ে মোবাইলটা কানে নিয়ে হ্যালো 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 বলতে থাকে, ঠিক না বেটি? মুসা আলাইহিস সালামের মিস্ত্রি, ওই মিস্ত্রি দৌড়ে মুসা আলাইহিস সালামের বাড়িতে গেলেন আর বললেন যে, মা তাড়াতাড়ি ফেরেক দাও, কাঠ দাও, আমি বাক্স বানায় দেই। আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালামের মা বললেন, বাবা আরো সকালে আসার কথা ছিল, লেট করে কেন আসলেন? বলে, মারে মা, আমি মুরব্বী মানুষ, আজকে শীতের দিন, ঠান্ডা বেশি পাইছিল, এই জন্য আসতে দেরি হয়েছে। আসলে ঠান্ডায় পাইছে না, রাস্তায় শয়তানে পাইছে, চিৎকার করে বলুন না। মুসা আলাইহিস সালামের মা যখন ফেরেক তক্তা দিলেন, মিস্ত্রি সুন্দর করে বাক্স বানাইলেন। এবার মুসা আলাইহিস সালামের মায়ের হাতে যখন বাক্স তুইলা দিলেন, কেমন হইল? কয় 1 নম্বর হয়েছে। কয় ফিস কত দিতে হবে? কয় 1 টাকাও দিতে হবে না। কয় কেন রে বাজান দিতে হবে না? বলে, মারে যেই সন্তানের জন্য বক্সটা বানাইছ, এই সন্তানরে আমার খুলে দিলেই হবে, আমি আর ফিস নিব না, মজুরি নিব না। হযরতে মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে কুলে করে যখন ঘর থেকে বের করে, বলেন যে মৃত সন্তানকে ঘর থেকে বের করলে, সন্তানকে বের করলে মা কি পরিমাণ কাঁদে। জীবন্ত ছেলে, জীবিত ছেলেকে কুলে করে ঘর থেকে বের করতেছে অজানা পথের উদ্দেশ্যে, কোথায় বাজায় আর কি বা খায়, মা কি পরিমাণ কাঁদবে ভাষায় প্রকাশ করার মতো না। মাও কাঁদে, বোনও কাঁদে। মা আর বোনের কান্নার কারণে আকাশ জমি যেমন ভারী হয়ে উঠেছে। বলে মুসা আলাইহিস সালামকে খুলে নিয়ে মা যখন চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে ওই মিস্ত্রির কাছে আসলো, আর মিস্ত্রির কুলে উঠাইয়া দিল। বলে মিস্ত্রি হযরতে মুসা আলাইহিস সালামকে কুলে নিয়া চেহারার দিকে তাকায়া, আল্লাহর জলিলুল কদর পয়গম্বর তিনি যে মুসা, মিস্ত্রি চিনতে পারছে। সুবহানাল্লাহ। তাফসীর আজিজিতে লিখে, মিস্ত্রি হযরতে মুসা আলাইহিস সালামের কদমে চুমা খেয়েছে। বলে চুমু খাওয়ার সঙ্গে সঙ্গে মিস্ত্রির মুখ থেকে অটোমেটিক কালিমা বেরিয়ে আসে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।